আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার দরবারে আসুন সকলে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, আখির নবী, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। আমি গুনাহগার। এই পবিত্র নামটি দেওয়ার একটি উদ্দেশ্য, মদিনার নাম শুনলে ইমানদারের মনে আনন্দ জাগে। যারা গিয়েছে তারা আবার যেতে চায়, যারা যেতে পারে নাই তারা অন্তরে অন্তরে কান্দে এবং সদা সর্বদা মহান আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আমাকে মদিনা না নিয়া তোমার কাবাগর না দেখায় মৃত্যু দিও না। হে আল্লাহ, আমিও দোয়া করি সকল মুসলমানকে হজবাতুল্লাহ না করাইয়া মৃত্যু দিও না, আমিন। সম্মানিত ভিউয়ার্স, যারা অদমের চ্যানেলটি দেখছেন নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি ভালো কথার শেয়ার যদি কেউ পায়, সে যদি আমল করে, সেই আমলের নাকি মহান আল্লাহ তাআলা আপনাকে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বিষয়টি হচ্ছে জোহর নামাজের পরে কি আমল করা উত্তম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার হুকুম মানি, ফরজ। এই ফরজ আদায় না করলে আমাদের কঠিন কঠিন সাজা হবে। সেই সাজা মৃত্যুর পর থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের ফয়সালার সময় বোঝা যাবে কে কতটুক পেলাম। আসুন আজকে আমরা জোহর নামাজের পরে কি আমল করা উত্তম জানব। জোহর নামাজের পর সালাতুজ জাওয়াল 2 রাকাত আদায় করার ফজিলত। যে ব্যক্তি সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর সুন্দরভাবে অজু করবে, অতঃপর দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, অথবা সে সদ্যপ্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে। দারিমি কানজুল উম্মাল। যে ব্যক্তি সূর্য পশ্চিমে আকাশে ডলে যাওয়ার সময় 4 রাকাত সালাত আদায় করে, যার প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা তার পরিবার, সম্পদ এবং দিন ও দুনিয়া রক্ষা করবেন। নুজহাতুল মাজালিস। সম্মানিত ভিউয়ার্স, কত সুন্দর আমল। 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করলে এত ফজিলত। অপর এক হাদিস আমরা জানব, জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করার ফজিলত। সে যেন 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করলো। তাবরানি শরীফ। আল্লাহ তাআলা তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। তাবরানি। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশের একটি গোলাম আজাদ করার সওয়াব দিবেন। তাবরানি। ওই দিনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। খতিব। জোহরের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সালাতের ফজিলত। আল্লাহ তাআলা তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। তিরমিজি। সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র আমলটি ইনশাআল্লাহ আমরা করব। পবিত্র আমল, সময় বেশি লাগে না। জোহরের আগে পরে উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে, সম্ভবত আমরা যে 4 রাকাত সুন্নত পড়ি এটা, অথবা নফল করলে তো বেশি ভালো। যেমন তায়াতুল ওযু 2 রাকাত, দুখুলুল মসজিদ 2 রাকাত, এই 4 রাকাতে বোঝানো যায়। তাই আসুন আমরা বেশি বেশি আমল করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, একটি কথা মনে পড়ে গেল, আমরা যখন কাজে কর্ম বের হব, তখন যদি ওযু করে বের হতে পারি তাহলে অতি অতি ফজিলত। কেননা হাদিসে আসছে, যে ব্যক্তি অজু করলো, অজু করার সময় তার গুনাহগুলো ঝরে পড়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত অজু থাকে ফেরেশতারা তার জন্য নেকি লিখতে থাকে এবং দোয়া করতে থাকে।
তাই আসুন আমরা সদা সর্বদা অজু অবস্থায় থাকি। অজু অবস্থায় থেকে আপনি কয়েকটা দিন দেখুন, অনেক অনেক গুণা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যদি আদমের কথাগুলো একটু উপকার মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।